মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে একটা ভালো কাজ করে আল্লাহ তাআলা খুশি হয়ে এই ভালো কাজের বরকতে তাকে কমপক্ষে 10 গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। একটা ভালো কাজ করার কারণে আল্লাহ খুশি হয়ে কমপক্ষে কমপক্ষে কেন বলেছি, আল্লাহ বেশি যে কত দিবেন আল্লাহর কাছে এর হিসাব রয়েছে। কমপক্ষে দিবেন হলো 10 গুণ। একটা ভালো গুণের ন্যাক, ভালো আমলের ন্যাক এবং সোয়াব, এটা আল্লাহ তাআলা কমপক্ষে কয় গুণ দিবেন? 10 গুণ। কোরআনে বলেছেন আয়াতে আল্লাহ তাআলা, এই আয়াতের সাথে আমাদের আজকের জান্নাতি ওই ব্যক্তির হাসি, যে যার কারণে আল্লাহ হেসেছেন, নবীজিও হেসেছেন, সাহাবা একরাম হেসেছেন, এর আয়াতের সম্পর্ক সুন্দর একটা সম্পর্ক রয়েছে। আমরা খেয়াল করে মনোযোগের সাথে শেষ পর্যন্ত যদি খেয়াল করে শুনি তাহলে পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে খেয়াল করে মনোযোগের সাথে শেষ পর্যন্ত শোনার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। সর্বশেষ জান্নাতীর এই সুন্নাহ, এই হাসির মজাকের এই বিষয়টা বর্ণনা করেছেন সাহাবীদের মধ্যে এমন এক সাহাবী, যিনি সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফতি ছিলেন, সবচেয়ে বড় ফকি ছিলেন। কোরআন সুন্নাহর বিতর্গত জ্ঞান, কোরআন সুন্নাহ থেকে মাসলা উদ্ঘাটন এই সাহাবী সবচেয়ে বেশি করেছেন। তার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তখন মুসলিমের সংখ্যা ছিল 40 জন। উনি 40 নম্বর মুসলিম, 40 জনের একজন তিনি। শুরুতেই মুসলিম হয়েছেন। তখন তার বয়স কোনো বর্ণনা রয়েছে 9, কোনো বর্ণনা রয়েছে 10। ছোট্ট, এই ছোট্ট বয়সে নবীজির কাছে চলে এসেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। নবীজির মৃত্যু পর্যন্ত এই 10 বছর নবীজিকে সঙ্গ পেয়েছেন, 10 বছর নবীজির সঙ্গ ছাড়েননি। এই কারণে সাহাবা একরামের মাঝে তার প্রসিদ্ধি লাভ হয়েছে বিভিন্ন গুণবাচক শব্দ দিয়ে। তাকে বলা হতো সাহিবুস সিওয়াক, নবীজির মেসওয়াকওয়ালা। নবীজির মেসওয়াক তার কাছেই থাকতেন। তাকে বলা হতো সাহিবুল বিসাদা, নবীজির বালিশ। বালিশ মানে নবীজি কোথাও সফরে গেলে একটু আরাম করার জন্য, হেলান দেওয়ার জন্য বালিশ জাতীয় একটা বস্তু ছিল, এটা তার সাথেই থাকতো। এই জন্য তাকে বলা হতো সাহিবুল বিসাদা। নবীজির খুঁটি নাটি, দোতা, এই জাতীয় বেশিরভাগ বস্তুগুলো আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে থাকতেন। এই সাহাবী নবীজি তার শানে, তার যে মর্যাদা কত বেশি, নবীজি একবার বলেছেন সাহাবা একরামকে কোনো এক কারণে, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ কোন বিষয়ে রাগ করেছেন, আমি ওই বিষয়ে রাগ করব। আব্দুল্লাহ ইবনে মাসউদকে কেউ যদি কষ্ট দেয়, ও আমাকে কষ্ট দিল। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ কারো ব্যাপারে সন্তুষ্ট, তো আমিও তার উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। সাখাতু মা সাখাতা ইবনে উম্মে আবদ, আমি অসন্তুষ্ট, আমি নবী অসন্তুষ্ট ওই বিষয়ে যে বিষয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ অসন্তুষ্ট। রাদিতু, আমি সন্তুষ্ট, মা রাদিয়া ইবনে উম্মে আবদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ যে বিষয়ে সন্তুষ্ট, আমি নবী সেই বিষয়ে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। কে বলেছেন এই কথা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহর নবীর এই সাহাবী হাদিস বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব সাহাবী, অসহায় সাহাবী ছিলেন, কিন্তু নবীজির সোহবতে থাকার বরকতে কত মর্যাদা আর সম্মানের অধিকারী হয়ে গেছেন। হ্যাঁ, একদিন উনি কুফায় চলে গেছেন ইসলামের প্রচার প্রসারের জন্য। হযরত ওমর পাঠিয়ে দিয়েছেন। কুফাবাসী হযরত ওমরের কাছে চিঠি লিখেছেন। তখন হযরত ওমর ছিলেন পুরো বিশ্বের তখন গভর্নর, রাষ্ট্রনায়ক। ওমরের কাছে চিঠি লিখেছেন, আপনাদের মধ্য থেকে কোরআন সুন্নাহ যে বেশি বুঝে এমন একজনকে আমাদের দেশে পাঠান, কারণ আমাদের দেশের লোক সংখ্যা অনেক বেশি, একটু দয়া করুন আমাদের প্রতি। তখন ওই চিঠির উল্টা কেটে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে দিয়েছেন, এমন এক ব্যক্তিকে পাঠাচ্ছি যার দরকার আমার বেশি ছিল, আমার বেশি দরকার, কোরআন সুন্নাহর বেশি মাসলা মাসাইল বুঝার জন্য আমার খুব দরকার, তাকে আমার খুব দরকার। এরপরও আমার দরকারকে আমি বিসর্জন দিয়ে তোমাদের জন্য পাঠিয়ে দিলাম। কাকে পাঠিয়েছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুফায় তিনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কোরআন সুন্নাহ শিখাচ্ছেন। একদিন এক লোক প্রশ্ন করলো যে হযরত, আমাদের সমাজে একটা মেয়ে
মারা গেছে, কিন্তু মৃত্যুর সময় এর আগে তার মহর কত হবে স্বামী নির্ধারণ করেননি। এখন এর মহরটা কিভাবে দিব? এ তো এখন হকদার, মালিকানা সম্পদগুলো বন্টন হবে। তখন তিনি বললেন যে মোহর নির্ধারণ না হলে কিভাবে মোহরটা নির্ধারণ করতে হবে এটা আমি সরাসরি নবীজি থেকে শুনি নেই, কোরআনও এই বিষয়ে আমি স্পষ্ট পাইনি, তো আমাকে কিছুদিন সময় দাও। তো উনি সময় নিলেন 1 মাস, দীর্ঘ 1 মাস চিন্তা করেছেন, গবেষণা করেছেন। চিন্তা গবেষণা করার পর সাহাবা একরাম সহ সেই সময় যারা উপস্থিত ছিল সবাইকে ডেকে পাঠিয়েছেন। একটা কথা আছে, মসজিদে সবাই উপস্থিত, উনি ভাষণ দিলেন যে আমাকে প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্ন সরাসরি উত্তর নবীজি থেকে আমি শুনিনি এবং কোরআনও আমি সরাসরি পাইনি। দীর্ঘ 1 মাস গবেষণা করার পর কোরআন সুন্নাহ উভয়টাকে মিলে আমার কাছে যে বিষয়টা পরিষ্কার হলো সেটা হলো এই মেয়েকে মহরে মিছিল দিতে হবে। কি দিতে হবে ভাই? মহরে মিছিল। পরিভাষাটা কি? যে এই মেয়ের বড় বোন, চাচাতো বোন, ফুফি যারা মারা গেছে অথবা যারা বিবাহ হয়েছে তাদের মহর কত ছিল ওই দিকে খেয়াল করে এর মহর এইভাবে ধরা হোক, এটাই বলা হয় কোরআন হাদিসের পরিভাষায় মহরে মিছিল। মহরে মিছিল বুঝছেন? এটা বলার সাথে সাথে উপস্থিত এক সাহাবী ওখানে উপস্থিত ছিলেন, উনি দাঁড়িয়ে বললেন, আরে হযরত আপনি যেভাবে বলেছেন এভাবে আমি নিজে হুবহু নবীজি থেকে শুনেছি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন চোখে পানি পড়ে গেছে ওনার তৎক্ষণাৎ খুশিতে। আমি আমার কোনো অস্তিত্ব নেই, আমি এক বান্দির ছেলে, আল্লাহ তাআলা আমাকে কত মর্যাদা দিয়েছেন। 1 মাস গবেষণা করার পর আমি যে কথাটা বলেছি হুবহু এই কথা কার সাথে মিলে গেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। আল্লাহু আকবার, আওয়াজ করে বলি। আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিসটা বর্ণনা করতেছেন। বলেন তো এই সাহাবী যারা দ্বীনের জন্য নিবেদিত প্রাণ ছিলেন, পুরো জীবনকে উৎসর্গ করে দিয়েছেন দ্বীনের জন্য, নবীজির জন্য, এদের ব্যাপারে এদের শানে কেউ যদি বেয়াদবি করে, এদের শানে কেউ যদি গালিগালাজ করে তাদেরকে আমরা পছন্দ করব? কথা বলেন আওয়াজ দিয়ে, পছন্দ করব? কোনো অবস্থায় পছন্দ করব না। প্রত্যেক সাহাবী, নবীজি বলেছেন আমার প্রত্যেকটা সাহাবী এক একটা নক্ষত্র, কেউ কোনো একজনকে যদি তোমরা ফলো করো তাহলে হেদায়েত পেয়ে যাবা। সুবহানাল্লাহ। তো সাহাবীকে নিয়ে মন্দ বলা, যারাই বলবে আমরা তাদের সঙ্গ দিব না তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, জোরে বলি আমিন। এই সাহাবী হাদিসটা বর্ণনা করে দিয়েছেন, অনেক বড় লম্বা হাদিস। উনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখিরু মাইয়াদখুলুল জান্নাতা রাজুলুন, জান্নাতে সর্বশেষ ব্যক্তি, যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে, হিসাব নিকাশ বিচার হয়ে সবাই যাকে জান্নাত দেওয়া চলে গেছে, যারা বিভিন্ন অপরাধ করেছে আগুনে পড়ে জাহান্নামে পড়ে আস্তে আস্তে যাচ্ছে, যেতে যেতে সর্বশেষ একজন বাকি আছে। এ লোক জান্নাতি, কিন্তু অপরাধের কারণে, ঠিক করে দুনিয়াতে আল্লাহর হুকুম আল্লাহর বিধান না মানার কারণে যে অপরাধগুলো হয়েছে ওই অপরাধের শাস্তি ভোগ করতেছে। শাস্তি ভোগ করতে করতে কত হাজার আর কত সময় যে ভোগ করা লাগবে ওটা সংখ্যা হাদিসে বলেনি, কিন্তু হাদিসে এটা বলেছে নবীজি যে সর্বশেষ জান্নাতি। আখিরু মাইয়াদখুলুল জান্নাতা রাজুলুন, সর্বশেষ জান্নাতে প্রবেশকারী ব্যক্তি। এই সর্বশেষ জান্নাতে প্রবেশকারী ব্যক্তি ফাহুয়া ইয়ামশি, এই লোক জাহান্নাম থেকে বাঁচার জন্য খুব চেষ্টা করতেছেন। ওয়াকবু মাররাতান, ইয়ামশি মাররাতান ওয়াকবু মাররাতান, জাহান্নাম থেকে বের হওয়ার জন্য চেষ্টা করতেছেন। প্রত্যেক জাহান্নাম থেকে বের হওয়ার জন্য অনেক কঠিন ভাবে চেষ্টা করে, যখন কাছাকাছি চলে আসে বাঁচার জন্য তখন ফেরেশতারা এক বাড়ি দেয়, এমন বাড়ি দেয় বাড়ির চোটে আবার সেই জাহান্নামের মাঝখানে গিয়ে পড়ে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। অনেক সাহাবী তার পা দিয়ে বল এরকম শুট করে না, ওভাবে শুট করে, এক শুটে আবার গিয়ে পড়ে হলো জাহান্নামের মাঝামাঝিতে। এভাবে সবাই চেষ্টা করতে থাকে। এ লোকও চেষ্টা করতে করতে মার খেতে খেতে কতশো আর কত হাজার বছর জাহান্নামে জ্বলার পরে এবার আল্লাহ দেখেছেন ওর সময়ও শেষ হলো, জাহান্নামে পড়ার মেয়াদও শেষ, আস্তে আস্তে গনিয়ে এসেছে। এবার আল্লাহ তাআলা তাকে বাঁচার জন্য সুযোগ করে দিচ্ছেন। ফাতাসআফুহুন নার, জাহান্নামে পড়েছে, হাবুড় খেয়েছে, আবার উঠেছে, আবার পড়েছে, এভাবে উঠা নামা করতে করতে এক পর্যায়ে যখন ফাইজা মা জাওয়াজাহা, জাহান্নামের সীমানাকে সে অতিক্রম করলো। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। অনেক চেষ্টা মেহনতের পর আল্লাহ চেয়েছেন, কেউ পারবে জাহান্নামের সীমানা অতিক্রম করতে?
আল্লাহ চেয়েছেন ওর সময় শেষ, ওকে পড়ানো শেষ, ওর সময় শেষ, ওকে এবার বের করা যায়। ফাইজা যা ভাইজা মা যাওয়া যাহা, যখন ও সীমানা অতিক্রম করলো জাহান্নামে, অতিক্রম করে এবার একটু জাহান্নাম থেকে বেঁচে জাহান্নামের কাছে, জাহান্নাম থেকে দূরে একটু বসে আছেন, এখন জাহান্নামে নাই। এবার ইলতাফাতা ইলাইহা, ওই জাহান্নামের দিকে সে পিছনের দিকে তাকিয়ে এটাকে খুব অপছন্দ করে। কোনো জিনিস থেকে আমরা যদি বাঁচতে পারি, আযাব গজব থেকে, কোনো বিপদ থেকে, ওই জিনিসটার দিকে তাকিয়ে তখন আমরা কেমন মনোভাবটা প্রকাশ করি? হ্যাঁ, ও এরকম ওর দিকে তাকিয়ে বলতেছে ক্বালা তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি, ওই বরকতময় সত্তার কসম, যে সত্তা আমাকে তোমার থেকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। জাহান্নাম দিকে তাকিয়ে বলতেছে ওই বরকতময় সত্তার কসম, যিনি আমাকে তোমার থেকে অনেকদিন পরে হলেও রক্ষা করেছেন। এ রক্ষা পেয়ে বসে আছেন। এবার এতটুকু যতটুকু বললাম সহিহ মুসলিমে রয়েছে, এর পরের অংশটা মুসনাদে আহমদে রয়েছে, এরপরে সহিহ বুখারীতে রয়েছে। পরে এক সাহাবী, এক ফেরেশতা এসে তাকে তুলে নিয়ে তাসনিম নামে জান্নাতের একটা নহর আছে, ওই নহর একটা চুবান দিবে। আমরা কোনো জিনিস চুবাই না, ওরকম একটা চুবান দিবে। এক চুবানেছে ও তো এতক্ষণ পুরো শরীর কয়লা কালো হয়ে কুশ্রি বিশ্রী, কঠিন অবস্থা, কত বছর ধরে জ্বলতেছে। আল্লাহ এই ফেরেশতার মাধ্যমে যখন চুবানি দিবে থাকে, এক ডুব দেওয়ানো হবে, ডুবানোর পরে যখন চুবানি থেকে তাই উঠাবে, কি সুদর্শন এক যুবক, কি সুন্দর তার চেহারা, সব কালো যা আসছিল কয়লা ময়লা সব দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। মনে হয় যেন ওই যে বিভিন্ন গাছ উঠে না, যখন ওই যে কদু গাছ, এই গাছ আমরা রোপণ করি, এগুলো সুন্দর করে যখন মাথা চাড়া দিয়ে উঠলে ওর কলিগুলো যখন বের হয় খুব সুন্দর দেখা যায় না? মানে একবারে পরিষ্কার। এরকম ও মনে হয় যেন নতুন করে একটা জীবন লাভ করে, সুন্দর স্বচ্ছ শরীর নিয়ে, শরীরে কোনো দাগ নেই, কিচ্ছু নাই, এমন সুন্দর হয়ে সুদর্শন এক যুবক হয়ে উদিত হলো। এবার বিশ্রাম করে বসেছে। এবার বলতেছে মনে মনে লাকাদ আ'তানি শাইয়ান মা আ'তাহু আহাদান, আমাকে আল্লাহ তাআলা যা দিয়েছেন মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর পূর্বে পরে যত মানুষ এসেছে কাউকে এমন দেননি। সুবহানাল্লাহ। অথচ ও কিন্তু সর্বশেষ জান্নাতি, যখন ও সুদর্শন যুবক হয়ে গেছে। আর কি বলতেছে আল্লাহর কাছে, আল্লাহ আমাকে যা দিয়েছেন, আপনি পূর্বে পরে আপনি কত মানুষ সৃষ্টি করেছেন, কাউকে এমন কিছুই দেননি। সুবহানাল্লাহ। এবারও চুপ করে বসে আছেন, আরাম লাগতেছে, একটু মজা লাগতেছে। আল্লাহ তাআলা এবার ওর সাথে মজাক শুরু করে দিয়েছেন। দেখুন, ফাতুরফাউ লাহু শাজারাতুন, ও দেখে একটু দূরে একটা গাছ, সুন্দর বড় একটা গাছ, ছায়াদার, এর আশপাশে অনেক ফল ফ্রুট এবং পানীয় অনেক কিছু রয়েছে, মনোরম দৃশ্য। এই দৃশ্য দেখার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ একটু আগে কইলো আল্লাহ আমার যা দিছে পূর্বে পরে যাদেরকে পাঠাইছেন আর কাউকে এমন দেননি, কিন্তু এই গাছের দৃশ্য দেখে আর এর নিচে ছায়া আর আরামদায়ক মনোরম ব্যবস্থা দেখে ও এবার লোভ সামলাইতে পারেনি। বলতেছে, আল্লাহ আদিনিনি মিন হাযিহি শাজার, আমাকে এই গাছের কাছে একটু নেন না, এই গাছের নিচে একটু নেন। ফালি আস্তাজিল্লা, আমি ওখানে বিজিল্লিহা, ওর এক ছায়া, যে ছায়া নিব, আরাম বোধ করবো, একটু ভালো লাগবে আমার। ও আশরাবা মিন মাইহা, ওখানে যে বিভিন্ন পানীয় আছে, অনেক মজাদার শরবত আছে, ওখান থেকে একটু পান করব, নেন না আমার একটু। আল্লাহ বললেন ঠিক আছে নিব, কিন্তু আমার তো কেমন যেন সন্দেহ হইতেছে, ওখানে যাওয়ার পরে আবার তুই পল্টি লবি, আরো কিছু ভালো দেখে পরে কবি ওখানে যাবি। আল্লাহ বলতেছেন লাআল্লি ইন্নী আতাইতুকাহা, আমার মনে হয় আমি তোর যদি এটা দেই, সাআলতানি গায়রাহা, এই কিছু সময় পরে আর একটু ভালো কিছু দেখলে তুই আবার ওখানে ঝাঁপায় পড়বি, যে আল্লাহ উঠে দেন, উঠে দেন, আল্লাহ উঠে দেন। ও বলতেছেন লা ইয়া রাব, লা ইয়া রাব, আমার প্রভু আর কিচ্ছু চাবো না, আর কিচ্ছু চাবো না। ওই আহিদুহু, আল্লাহর সাথে ওয়াদা করেছেন সে, যে আল্লাহ ইয়াসআলাহা, আল্লাহ ইয়াসআলাহু গায়রাহা, এছাড়া যা দিছেন আল্লাহ, এছাড়া এই গাছের নিচে যাওয়া ছাড়া, ওখানে যা পাইছেন এছাড়া আর কিচ্ছু চাইবেন। আল্লাহর সাথে কিন্তু ওয়াদা করে ফেলেছেন। আল্লাহ বলছে ওয়াদা পাক্কা, ওয়াদা পাক্কা, যে যে আল্লাহ ওয়াদা পাক্কা, আর কিচ্ছু চাবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তো ভালোই জানেন যে অধৈর্য, এগুলো একটু পরে আবার আরো কিছু চাওয়া শুরু করবে। লিয়ান ওয়ারাব্বুহু ইউযারুহু, আল্লাহ তাআলা তার ওযর কবুল করলেন, এই আবেদনটা কবুল করলেন,
কবুল করে লিয়ান্নাহু ইয়ারা, আল্লাহ তাআলা অপেক্ষায় আছেন, মালা সাবরা আলাইহি, যে আল্লাহ জানেন যে ও ধৈর্য ধরতে পারবে না, একটু পরে আর একটু ভালো দেখে আবার ওদিকে ঝুঁকে পড়বে। ফায়ুদনিহি মিনহা, আল্লাহ তাআলা বললেন ওকে ও গাছের নিচে যাও, নিয়ে যাও। গাছের নিচে গেলেন। ফায়াস্তাজিল্লা বিজিল্লিহা, ওই গাছের নিচে ছায়া, মনোরম দৃশ্য, আরাম বোধ করলেন, নিলেন। ওয়াশরাবা মিন মাইহিয়া, ওখান থেকে পানি পান করলেন, আরো যে শরবত ছিল সব পান করে একটু আরাম করতেছিল, ভালো লাগতেছিল। একটু দূরে, আরেকটু দূরে আল্লাহ তাআলা ফাতুরফাউ লাহু শাজারাতান, আরেকটা এরকম সুন্দর গাছ, ছায়া, আরো এখানে যা ছিল এর চেয়ে বেশি। যে হাদিসে বলতেছেন হিয়া আহসানু মিনাল উলা, প্রথম যে গাছের ছায়া ছিল, প্রথম যে ফল ফ্রুটের ব্যবস্থা ছিল, আরামের ব্যবস্থা ছিল, প্রথমটা থেকে দ্বিতীয়টা যেটা দেখানো হচ্ছে এটা আরো বেশি মনোরম, আরো বেশি সুন্দর, আরো বেশি মজাদার, আর তার ছায়াগুলো আরো অনেক সুন্দর। এটা দেখে এখন লোভ সামলাইতে পারল না। বলতেছেন ইয়া রাব আদিনি মিন হাযিহি শাজার, আল্লাহ আমার ওই গাছের নিচে নেন না একটু। আল্লাহ বললেন ইয়া ইবনে আদম, হে বনি আদম, আলাম তুআহিদিনি, তুমি না আমার সাথে অঙ্গীকার করলে, একটু আগে ওয়াদা করলা, পাক্কা বললা, পাক্কা ওয়াদা, তুমি কিচ্ছু চাইবা না। একটু আগে না আমার সাথে ওয়াদা করলা, কিচ্ছু চাইবা না। আলাম তুআহিদিনি আল্লাহ তাসআলাহু গায়রাহা, এটা ছাড়া আর কিচ্ছু চাইবা না। আল্লাহ দেন, আদিনিনি মিন হাযিহি শাজার, এই গাছের নিচে যান, এই গাছের নিচে একটু সুযোগ করে দেন। আল্লাহ বলতেছেন ইন্নী দানাইতুকা, যদি তোমাকে আমি ওখানে নেই, তুমি তো সাআলতানি গায়রাহা, আরেকটা চাইবা পরে। এবার বলতেছে না আল্লাহ আর ওয়াদা ভঙ্গ করবো না। ওই আহিদু, আবার ওয়াদা করেছে আল্লাহ ইয়াসআলাহু গায়রাহা, আর ওয়াদা ভঙ্গ করবে না, আর ওয়াদা ভঙ্গ হবে না। আল্লাহ নেন, একটু নেন না। এবার আল্লাহ তাআলা মালা সবর আলাই ইয়ারা মালা সবর আলাই, আল্লাহ জানেন ও ধৈর্য ধরতে পারবে না। এবারও তার ওজর কবুল করে তাকে সেখানে নিলেন। ফায়ুদনিহি মিনহা, সেই কাছাকাছিতে নিলেন। আল্লাহ তাআলা কাছাকাছি দিয়ে নেওয়ার পরে ফায়াস্তাজিল্লা বিজিল্লিহা, ওখানে বসে সে ছায়া নিল, আরাম করলো, অনেক কিছু খেলো, পানি যা আছে সব কিছু খাওয়ার পরে এবার চুপচাপ বসে আছে। চুপচাপ বসে আছেন। কয়টা ধাপ হলো? দুইটা ধাপ। প্রথম ধাপে যে গাছের ছায়ার নিচে গেছে, এর চেয়ে পরের ধাপে গাছের ছায়ার নিচে আরো মনোরম দৃশ্য, অবস্থা আরো ভালো, অনেক সুন্দর। এখানে আসার পরে একটু আরাম করার পরে আল্লাহ এবার জান্নাতের দরজার কাছাকাছি এরকম আরেকটা গাছ, জান্নাতের দরজার কাছাকাছি এরকম আরেকটা সুন্দর গাছ, সুন্দর মনোরম দৃশ্য তৈরি করে দিলেন। ফাতুরফাউ লাহু শাজারাতান, আরেকটা সুন্দর মনোরম দৃশ্য সহ, গাছের ছায়া সহ আল্লাহ তার সামনে তুলে ধরলেন, সে দেখতেছে। আর ওই মনোরম দৃশ্যটা ইনদা বাবিল জান্নাহ, জান্নাতের দরজার কাছাকাছি। সুবহানাল্লাহ। কিভাবে নিচ্ছেন দেখেন। প্রথমে জাহান্নাম থেকে উঠালেন, উঠিয়ে তাসনিম নামে নহরে তাকে চুবানি দিয়ে, তাকে সুদর্শন যুবক বানিয়ে, সুন্দর বানিয়ে, যে মজাটা সে পেয়েছে ওখানে সে খুশি। পৃথিবীর পূর্বে পরে আর কাউকে এমন নেয়ামত আল্লাহ দেননি, তাকে যা দিয়েছেন। কিন্তু ওই নেয়ামতের কথা সে ভুলে গেছে গাছের দৃশ্য দেখে। প্রথম ধাপে গাছের দৃশ্য গিয়ে ওখানে গিয়ে মজা নেওয়ার পর আবার যখন এর চেয়ে ভালো একটা আরামদায়ক ব্যবস্থা দেখেছে, ওখানের দিকে ঝুঁকে বসেছে, পিছনে ওটা ভুলে গেছে। ওয়াদা ভঙ্গ করেছেন। আল্লাহ বললেন ওয়াদা ভঙ্গ করে ফেলেছো, আল্লাহ আর ওয়াদা ভঙ্গ করবো না। এবার যখন আল্লাহ জান্নাতের দরজার কাছাকাছি আরেকটা গাছ, আরো সুন্দর দৃশ্য, অবস্থা আরো সুন্দর, আগের তুলনায় অনেক ভালো। হাদিসে বলতেছেন হিয়া আহসানু মিনাল উলাইনি, আগের যে দুইটা গিয়েছে দুই ধাপ, ওই দুই ধাপের চেয়ে জান্নাতের দরজার কাছাকাছি যে ধাপটা, যে ব্যবস্থাপনাটা, আর যে মনোরম দৃশ্য, গাছের ছায়া, আর ওখানের যে ফল ফ্রুট খাবারের ব্যবস্থা, এটা আগের দুটোটার তুলনায় অনেক বেশি সুন্দর। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতেছেন সবাই? কয় নম্বর ধাপে এসেছে? 3 নম্বর ধাপে। 3 নম্বর ধাপে এসেছে। আল্লাহ বললেন আলাম তুআহিদিনি, তুমি কি ওয়াদা করনি আমার সাথে? ইয়া ইবনে আদম, তুমি কি ওয়াদা করনি আমার সাথে? বনি আদম, তুমি না একটু আগে ওয়াদা করলা। আল্লাহ এবার বালা ইয়ারা ওয়াদা করছি তো, আপনিও জানেন ওয়াদা করছি এবার একটু জান্নাত তো দিবেন না জানি, একটু দরজার কাছাকাছি নেন না, দরজার কাছাকাছি যাই, দরজার কাছাকাছি যাওয়ার একটু সুযোগ করে দেন। আল্লাহ তাআলার কাছে আবার বললেন যে ফালিয়াস্তাজিল্লা ওয়া আশরাবা মিন মাইহা, ওখানে কি ছায়াটা নিব, ওখানে পানি যা আছে সব পান করব। আপনি তো আমারে একের পর এক লোভের মধ্যে ফেলে দিচ্ছেন, তো এটা একটু সর্বশেষ এটা একটু দেখান, আর এখানে একটু আরাম করি।
ওই জান্নাতের কাছাকাছি একটু যাই, গেলে তো তো আশপাশে কিছু দেখা যাবে, আমারও তো ঢুকাবেন না মনে হয়, যে আমি জান্নাতের কাছাকাছি যাই। আল্লাহ বলেন ঠিক আছে, এবার ওয়াদা তো পাক্কা, আর কিছু চাইবে না তো? না আল্লাহ, আর কিছু চাবো না, আর কি দরকার আমার? যে লোক এত কষ্টের মাঝে ছিল, বছর পর বছর, হাজার বছর, কত লক্ষ বছর জাহান্নামে জ্বলে পড়ে কয়লা হয়ে মুক্তি পেয়েছে, এরপরে এত নিয়ামত পেয়েছে, আবার জান্নাতের কাছে গিয়ে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছার সুযোগ পেয়েছে, আর কি চাওয়ার আছে আমার? ওয়াদা পাক্কা। আল্লাহ বললেন ওয়াদা পাক্কা, ও বলল হ্যাঁ ওয়াদা পাক্কা, আর কোনো ওয়াদা ভঙ্গ হবে না। এবার আল্লাহ ফাইজাদ আদেনাহু, যখন তাকে জান্নাতের দরজার কাছাকাছি ওই গাছের ছায়ার নিচে এনে দিলেন, দেওয়ার পরে ওখান থেকে ছায়া নিলেন, পান করলেন। এখন ও ওখানে কতক্ষণ বিশ্রাম নেওয়ার পর যখন ভিতরে জান্নাতি যে তার জন্য যে হুরগুলো ছিল এবং তার জন্য যে আরো অনেক নিয়ামত ছিল, এগুলোর আওয়াজ যখন সে কানে শুনতে পেল, ফাইজা সামিয়া আসওয়াতা আহলিল জান্নাহ, জান্নাতের ভিতরে জান্নাতীদের আওয়াজ যখন সে শুনতে পেল, এবার পুরো পাগল হয়ে গেছে। জান্নাতির ভিতরে জান্নাতি যে যারা জান্নাতি, এদের আওয়াজ যখন সে শুনতে পেল, এবার বলতেছেন আদখিলনি ইয়া রব, আদখিলনি, আমার একটু ঢুকান না। কি বলেছে? ওয়াদা আর ভঙ্গ হবে না। আর নিজেই ধারণা করেছে আমারে তো জান্নাত দিবে না, এর দূর পর্যন্ত এসেছি, তাই তো অনেক বেশি, জান্নাতের কাছাকাছি দরজা পর্যন্ত আসার সুযোগ হয়ে গেছে, আর কি দরকার? সব ওয়াদা ঠিক আছে, কিন্তু আল্লাহ নিয়ামত গুলো দেখে, ওর পিছনের নিয়ামত যা দেখেছে ওটা তার কাছে মামুলি মনে হবে, একবারে সাধারণ, সাধারণ হচ্ছে সাধারণ, দিব্যি ভুলে যাবে। ওয়াদা করেছে আল্লাহর সাথে, এত কিছু পাওয়ার পর সব ভুলে যাবে, পাগল হয়ে যাবে পুরো। আদখিলনি আদখিলনি আয় রব, হে আমার রব আমাকে একটু ঢুকান, একটু ঢুকান না, একটু সুযোগ দেন না। আল্লাহ বলেন আলাম তুআহিদিনি, একটু আগে না ওয়াদা করলা, আরো পাক্কা ওয়াদা করে নিলা, যত রকমের ওয়াদা শর্ত দরকার সব করে নিলা। আল্লাহ করেছি, সব ধরনের ওয়াদা করেছি, কোনো ওয়াদা ভঙ্গ হয়নি। কোনো ওয়াদা ভঙ্গ হয়নি আমার। আপনি তো আমাকে এভাবে একের পর এক লোবাতুল বস্তুর মধ্যে ফেলে দিয়েছেন, আমি এগুলো দেখে পাগল হয়ে যাচ্ছি। এখন তো আমি জান্নাতীদের আওয়াজ শুনে পুরা পাগল হয়ে গেছি, আমাকে একটু ঢুকান। আচ্ছা ভিতরে রাখিয়েন না, একটু ঢুকান না, একটু ভিতরে ঢুকতে দেন। আল্লাহ বারবার ওকে বলতেছেন তুমি কিন্তু বারবার ওয়াদা ভঙ্গ করতেছো, তুমি বারবার ওয়াদা ভঙ্গ করতেছো। বলতেছে আল্লাহ আর করব না, আর ওয়াদা ভঙ্গ করব না। ইন্নী লা আসআলুকা গায়রাহা, এ আপনি যা দিবেন আপনার কাছে আর কিছু চাইব না, আর কিছু চাবো না, আর কিছু দরকার নেই আমার, আমারে একটু ঢুকতে দেন, আমারে একটু ঢুকতে দেন। আল্লাহ যখন তাকে ঢুকতে দিলেন, ঢুকার পরে ঢুকবেন এই অবস্থায়, যে হাদিস বর্ণনা করতেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, তার ছাত্র যারা উপস্থিত তাদেরকে বললেন আল্লাহ তাসআলুনি মিম্মা আদহাকু, উনি এই হাদিস বর্ণনা করতে গিয়ে হেসে দিলেন। হেসে পরে উপস্থিত যারা তাদেরকে বললেন আমি কেন হেসেছি, তোমরা আমাকে প্রশ্ন করলে না কেন? এতক্ষণ তো আমি বর্ণনা করতেছিলাম ওই জান্নাতির কথা, কেন হেসেছি তোমরা আমাকে প্রশ্ন করলে না কেন? তখন তারা সবাই ক্বালু মিম্মা তাদহাক, কোন জিনিস আপনাকে হাসাইছে, কি কারণে আপনি হেসেছেন? আল্লাহ রাসূলের সাহাবী বলুন, আমরা শুনতে চাই। তখন তিনি বললেন হ্যাঁ কাজা দহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হেসেছি, আমি নবীজিকে হাসতে দেখেছি। কাকে হাসতে দেখেছি ভাই? উনি বলেন আমি নবীজিকে হাসতে দেখেছি, এজন্য আমি হেসেছি। নবীজি হেসেছেন। নবীজি এবার হাসার পরে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ফাকালু, সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মিম্মা তাদহাক, কি কারণে আপনি হেসেছেন, হাসার কারণটা কি, আপনি হাসলেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি হেসেছি এই কারণে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ওই বান্দার কথা শুনেছেন, বান্দা কি বলেছেন, বান্দা যখন বলেছেন, যে কথাটা বলেছেন ওটা পরে বলতেছি, বান্দার কথা শুনে আমি হেসেছি। মিন দিহকি রাব্বিল আলামিন, আল্লাহ রব তাবারক ওয়া তাআলা হেসে দিয়েছেন। নবীজি বলতেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা হেসে দিয়েছেন, আল্লাহর হাসার কারণে আমিও হেসে দিয়েছি। সুবহানাল্লাহ। কে হেসেছেন? আল্লাহ তাআলা হেসে দিয়েছেন। এই কারণে আল্লাহর হাসার কারণে নবীজিও হেসেছেন। নবীজির হাসার কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদ হেসেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্ররা যতকাল হাদিস বর্ণনা করেছেন তারা হেসেছেন।
তাদের থেকে যে তাবিঈরা হাদিস শুনেছেন তারাও হেসেছেন, তাদের থেকে যে ওলামা একরাম হাদিস শুনেছেন তারাও হেসেছেন, একই প্রশ্ন করেছেন। এভাবে এই পর্যন্ত ইমাম বুখারী হাদিসের কিতাবটা লিখেছেন, এই হাদিস লিখেছেন। ইমাম মুসলিম হাদিস লিখেছেন, উনিও লিখতে গিয়ে তার ছাত্রদেরকে শিখাইতে গিয়ে উনিও হেসেছেন, ছাত্ররাও হেসেছেন। এই হাসাটা হলো নবীজির সুন্নাহ। আওয়াজ দিয়ে বলেন, কার সুন্নাহ? কার সুন্নাহ বলেন? নবীজির সুন্নাহ। কথাটা কি ছিল, কি কারণে হেসেছেন? ও যখন জান্নাতে আল্লাহ ঢুকাই দিছে, ঢুকাই দেওয়ার পরে এবার আল্লাহ বলতেছেন, আয়ুরদিকা আয়ুরদিকা ইন আ'তাইতুকা দুনিয়া ওয়া মিসলাহা মাআহা। তোমাকে তো জান্নাত দিলাম, ভিতরে ঢুকছো, এখন তো আর বাইর হইবে না, আমি জানি। এই পর্যন্ত যতগুলো ওয়াদা ভঙ্গ করছো, এখনো যদি কই কি ব্যাপার, তুমি না কইছো ঢুকবা বাইর হয়ে যাবা, এখন ওয়াদা ভঙ্গ, এরও তো ওয়াদা ভঙ্গ হচ্ছে, আমি জানি তুমি এবারও ওয়াদা ভঙ্গ করবা। এখন তুমি গন্তব্যে চলে আসছো, জায়গা মতো চলে আসছো, আর কি ওয়াদা ভঙ্গ করবা? তুমি এখান থেকে বাইর হবে না, আমি ভালো করে জানি। এবার কও তুমি কি সন্তুষ্ট কিনা? আয়ুর দিখা ইন আতাইতুকা দুনিয়া ওয়া মিসলাহা মাআহা। যদি আমি তোমাকে দুনিয়া দেখে এসেছো, দুনিয়া সমান বা এর মতো, দুনিয়া সমান বা এর মতো পুরা বড় একটা জান্নাত দিয়ে দিই, তুমি কি এতে খুশি থাকবা? পুরা বেলবেলায় আল্লাহর দিকে তাকিয়েছেন, আল্লাহর কথার দিকে তাকিয়েছেন, আর বলতেছেন, আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন। আল্লাহ, আপনি বিশ্ব জগতের প্রতিপালক, আর আপনি আমার সাথে মজা করতেছেন। বুঝতেছেন কথা? বুঝতেছেন? আল্লাহর কি বলতেছেন? আল্লাহ, আপনি বিশ্ব জগতের প্রতিপালক, আর আপনি আমার সাথে মজা করতেছেন, ঠাট্টা করতেছেন। ঠাট্টাটা কিভাবে? কারণ ও চিন্তাও করেনি যে এত বড় জান্নাত দিবে তাকে, মাথায় আসেনি, কল্পনায় আসেনি। ওর তো চিন্তা একটু ঢুকতে পেরেছি, কোনো এক জায়গায় থাকতে পারলে হবে, কিন্তু ঢুকার পরে এবার আল্লাহ বলতেছেন কি, আয়ুর দিকা মিন্নি আয়ুর দিকা ইন আতাইতুকা দুনিয়া। দুনিয়া সম যা আছে এই পরিমাণ যদি তোমাকে দিয়ে দিই, তুমি কি খুশি থাকবে? আর উত্তরে বলতেছে, আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন। আপনি আমার সাথে মজা করতেছেন, আর আপনি হলেন বিশ্ব জগতের প্রতিপালক। এত বড় মহান ব্যক্তি, মহান ব্যক্তি ছোট্টখাট্ট মানুষের সাথে মজা করে? মানে ও অবাক, আপনি আমার সাথে মজা করতেছেন, ঠাট্টা করতেছেন। এই ওর এই ঠাট্টার, আল্লাহকে বলতেছেন আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন, ওর এই কথা শুনে আল্লাহ হেসে দিয়েছেন। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা হেসে দিয়েছেন। নবীজি যখন এই হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর এই বান্দা জান্নাতি, সর্বশেষ জান্নাতের কথা বলতেছেন যে আল্লাহ আমার সাথে মজা করেছেন, অথচ উনি বিশ্ব জগতের প্রতিপালক, এটা বলে নবীজি হেসে দিয়েছেন। ও মুসলমান, একটু খেয়াল করুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রতি ঈমান যারা এনেছে, তাকে যারা বিশ্বাস করেছেন যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন ইখলাসের সাথে আল্লাহকে খুশি করার জন্য, ওর কোনো আমল নামায় আমল নাই, কোনো রোজা নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, পাপাচারে ভরা ছিল, কিন্তু এতটুকুর উপর পুরো বিশ্বাস ছিল, মৃত্যুবরণ করেছে। এই লোক জ্বলে পুড়ে ছাই হয়ে একবারে অঙ্গার হয়ে এক সময় কোনো না কোনো এক সময় অবশ্যই জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু এখন আপনি আমি যদি বসে বসে চিন্তা করি, জান্নাতে তো যাবই, আমি আল্লাহর ঈমান আনছি, জাহান্নামে কয়দিন জ্বললাম, তাই কি হয়েছে, দুনিয়ার মজাটা নিয়ে নেই। আস্তাগফিরুল্লাহ, আওয়াজ করে বলে আস্তাগফিরুল্লাহ। জাহান্নামের আযাব আপনি কয় মিনিট সহ্য করতে পারবেন? কয় মিনিট আপনার দ্বারা সম্ভব হবে সহ্য করে সেখানে থাকা? আমাদের চাই চেষ্টা থাকবে, দোয়া থাকবে আল্লাহর কাছে, আল্লাহ আমাদের সবাইকে বিনা হিসেবে জান্নাত দান করুন, জোরে বলি আমিন। আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন, জোরে বলি আমিন। জান্নাতে যাব, মাঝখানে জাহান্নামে গিয়ে জ্বলে পুড়ে যাব, এই কল্পনা, এই চিন্তা কখনো মাথায় আনবো না। মাথায় আনবো? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, জোরে বলি আমিন। এর সর্বশেষ এই ব্যক্তি কে হয়, কার সাথে আল্লাহ এই মজাটা করবেন? অনেকে হাদিস শুনে মনে করবে যে এরকম হলে খারাপ কি? আমি কি বললাম, কত হাজার, কত লক্ষ বছর জাহান্নামে জ্বলার পরে আপনার এই গতি হবে, এই ঠিকানা হবে, এটা আল্লাহই মালুম, আল্লাহ তাআলাই ভালো জানে। কাজেই এই জাতীয় ব্যক্তি হওয়ার চিন্তা করার চেয়ে
সবচেয়ে সুন্দর চিন্তা কোনটা হবে? কোনো প্রকারে জাহান্নামের কাছাকাছি না গিয়ে বিনা হিসেবে জান্নাতে যাওয়া। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, জোরে বলি আমিন। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। কয়টা ধাপে? 3টা ধাপে আল্লাহ এইটা করেছেন। কেন? আল্লাহ চাইলে কি তাকে জাহান্নাম থেকে বের করে ওই যে সুবানি দিয়ে জান্নাতে ঢুকে দিতে পারতেন না? আমার কথা বুঝতেছেন আপনারা? এটা করলেন কেন? এটা করেছেন ও ধাপে ধাপে ওকে বুঝানোর জন্য, আপনি আমাকে শিক্ষা দেওয়ার জন্য। আমরা যদি কাউকে পানিশমেন্ট দেই, পানিশমেন্ট দেওয়ার পরে তাকে যে আমি নিয়ামতটা দিব, দেখেন ইসলামী শিক্ষাটা কত সুন্দর। যে পানিশমেন্ট পাওয়ার উপযুক্ত সে পানিশমেন্ট পাবে, কিন্তু পানিশমেন্ট পাওয়ার পরে তার সাথে আচরণটা কেমন হয়, তার সাথে আচরণটা কত ঘনিষ্ঠতা হয়, তার সাথে আচরণটা কত কাছাকাছির হয়, এটা আমরা বুঝি না। পানিশমেন্টটা ঠিকই দেই, কিন্তু এরপরের আচরণটা নবীজি সুন্নাহ থেকে আমরা গ্রহণ করতে চাই না, চিন্তাও করি না। আপনি আপনার ছেলে হোক, মেয়ে হোক, স্ত্রী হোক, পরিবারের কেউ হোক, আপনি কর্তা, অপরাধের কারণে তাকে পানিশমেন্ট দিবেন, উপযুক্ত পানিশমেন্ট দেওয়া এটাও নবীজির শিক্ষা। পানিশমেন্ট দেওয়ার পরে তার সাথে ঘনিষ্ঠ হওয়া, তাকে আরো পানিশমেন্ট মনে রাখতে পারবে না, মনে রাখার কল্পনাও করতে পারবে না। এই জাতীয় একটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা দেখেন সর্বশেষ জান্নাতীর সাথে কত সুন্দর আচরণটা করেছেন, তাকে মুক্ত করেছেন। মুক্ত হওয়ার পরে ও ঘোষণা দিয়েছে, পৃথিবীতে এমন কোনো মানুষ আসেনি যে আমার মতো নেয়ামত ভোগ করেছে, শুধু জাহান্নাম থেকে খালি বাঁচছে। এরপরে ধাপে ধাপে ও চিন্তাও করতে পারেনি জান্নাতে যাবে, আল্লাহ ধাপে ধাপে ওকে এই শিক্ষাটা দিয়েছেন। দেখুন, কাউকে যদি পানিশমেন্ট দেওয়ার পরে তাকে আপনি যা নিয়ামত দেওয়ার, পুরস্কার দেওয়ার, এটা যদি একসাথে দিয়ে ফেলেন, তাহলে এটার ব্যবহার সুন্দর হবে না, এটার ব্যবহার সুন্দর হবে না, ও এটার ব্যবহার সুন্দর করতে পারবে না। কারণ ও হয়তো অনেক সময় নিজের ধারণার বাইরে পেয়ে গেছে, এটা লোডও নিতে পারবে না। অনেক সময় লোড না নিতে পেরে সে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। কথা ঠিক কিনা কথা বলেন? এই যে মিডিয়াতে শুনেছি গত কিছুদিন আগে, মনে হয় বছর খানিক হবে, বেচারা কোনো রকম চলতো, গ্রামে ছেলে বড় শিক্ষিত হয়ে বিদেশে গিয়ে একসাথে টাকা পাঠাইছে, 1 মাসের বেতন 2 লাখ টাকা। কয় লাখ টাকা? ওই বেচারা বাবা 2 লাখ টাকা একসাথে দেখে করেছেন, হার্ট স্ট্রোক নিয়ে হার্ট অ্যাটাক করেছে, লোড সহ্য করতে পারেননি। এখানে দেখুন শিক্ষাটা কত সুন্দর, তাকে ধাপে ধাপে আল্লাহ নিচ্ছেন। কারণ ওকে যদি শুধু ওখান থেকে চুবান দিয়ে উঠিয়ে জান্নাতে ঢুকিয়ে দিতেন, হয়তো ওই লোড নিতেও পারতো না। আমার কথা বুঝতেছেন ভাই? কারণ ও তো কল্পনাও করতে পারেনি জাহান্নাম থেকে মুক্ত হবে। মুক্ত হওয়াটাই ছিল তার সবচেয়ে বড় নিয়ামত, যেটা ও নিজে বলেছেন যে আল্লাহ মুক্ত করেছেন, আমার চেয়ে পৃথিবীতে আর কাউকে নিয়ামত দেন নেই। এরপরে আস্তে আস্তে গাছের কাছে নিয়েছেন, আস্তে আস্তে জান্নাতে নিয়েছেন। আর ধাপটা করেছেন কয়টা? আল্লাহ কথা বলেন না কেন? কয়টা? 3টা। 3-এর একটা গুরুত্ব রয়েছে, 3-এর একটা খুবই গুরুত্ব রয়েছে। কোন একটা কাজ করবেন, আপনি হাদিসগুলো পড়বেন, কাউকে আপনি সুযোগ দিবেন, বিপদ আপদ মুসিবতে কাউকে সুযোগ দিবেন, ও দুষ্কৃতি, ও উল্টাপাল্টা কাজ করে, আপনার অধীনস্থ, সুযোগ দিবেন। 3বার পর্যন্ত সুযোগ দেওয়া যায়। কয়বার পর্যন্ত ভাই? 3বার। দ্বিতীয়বার 2বার পর্যন্ত সুযোগ দিয়ে তৃতীয়বার তাকে ভালো করে পাকড়াও করা। এই 3-এর একটা গুরুত্ব রয়েছে। এই গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ 3টা ধাপে তাকে এই শিক্ষাটা দিয়েছেন। 3য় ধাপে গিয়ে আল্লাহ কিন্তু পুরাই তাকে জান্নাতে ঢুকিয়ে দিয়েছেন। 3য় ধাপে আর আল্লাহ তারে কয়নি কি রে তুই গাদ্দারি করলি কা, তুই ওয়াদা ভঙ্গ করলি কি, এটা কি কইছে আল্লাহ? 3য় ধাপে গিয়ে আল্লাহ তাকে একবারে সরাসরি জান্নাতে দিয়ে দিয়েছেন। আবার এবার জান্নাতে দেওয়ার পর তার নিয়ামত যা যা পাওয়া সব দিয়ে দিয়েছেন। ও মুসলমান, আমাদের একটু চিন্তা করতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে কত কাছে টেনে নিতে চান এবং কত কাছাকাছি করতে চান, কত বেশি মহাব্বত করেন আর কত বেশি ভালোবাসেন। আমি সবাইকে উদারত আহ্বান করে বলতেছি, ভাই আল্লাহকে ধরুন, আল্লাহকে ধরুন, আল্লাহর কাছে আসুন, সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। আর কোনো এমন বন্ধু খুঁজে পাবেন না, আপনি এমন কোনো বন্ধু খুঁজে পাবেন না, উনি বিপদে আপনার পাশে, আপনার সুখের সময় পাশে, দুঃখের সময় পাশে, এবং আপনাকে মুক্ত করবেন তিনি, আপনাকে সব ধরনের সব কিছু দিবেন তিনি। তিনি হলে আমাদের সবচেয়ে বড় ঘনিষ্ঠ বন্ধু। কথা ঠিক কিনা কথা বলেন ভাই? আল্লাহকে কাছে টানুন, আল্লাহর কাছে আসুন। আল্লাহ কিন্তু হাতছানি দিয়ে বারবার ডাকতেছেন, আমার কাছে আসো, আমার বন্ধুরা আমার কাছে আসো, আমার কাছে আসো। কত নেয়ামত, কত কি লাগবে তোমাকে সব দিয়ে দিব।
প্রত্যেকটা হাদিস আর কোরআনের আয়াত আপনি পড়বেন আর চিন্তা করবেন, দেখবেন আল্লাহ কত নিয়ামত দিয়ে আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, আর কত কাছাকাছি রাখতে চান আমাদেরকে, কত কাছাকাছি রাখতে চান। আর সর্বশেষ এই মুমিন হওয়ার কারণেই তো আল্লাহ তাকে জান্নাত দিলেন, পানিশমেন্টের পরে আবার জান্নাত দিলেন। কিন্তু যাদেরকে পানিশমেন্ট দিবেন আজীবনের জন্য, এরা কখনো জান্নাত পাবে? কাফের, বেঈমান, মুশরিক জান্নাতে যাওয়ার সুযোগ আছে? কথা বলেন না কেন? আওয়াজ দিয়ে সুযোগ আছে? কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এরা আল্লাহর পরিবার নয়। মুমিন মুমিনাত যারা, তারাই আল্লাহর পরিবার। এই কারণে আল্লাহ পানিশমেন্টটা 3 ধাপ দিয়ে 3 ধাপে তাকে জান্নাতে দিয়েছে। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলে আল্লাহু আকবার। এই হাদিসটা আছে হলো স্পষ্ট সহিহ হাদিস, সহিহ মুসলিমে 481 নম্বর হাদিস, 481 481 নম্বর হাদিস। যে হাদিসটা বর্ণনা করলাম শব্দগুলো হুবহু সহিহ মুসলিমের। আবার এই হাদিসটা সহিহ বুখারীতে আছে, কিন্তু সহিহ বুখারীতে শব্দ এদিক সেদিক করে, হুবহু সহিহ মুসলিমের শব্দগুলো বর্ণনা করেছি আমি। সহিহ বুখারীতে আছে, সব হাদিসের কিতাবে হাদিসটা রয়েছে। আমার কথা বুঝতেছেন সবাই ভাই? এই হাদিসে বলা হচ্ছে দুনিয়ার এক দুনিয়ার সমান। আর একটা হাদিস আছে দেখুন, ওটা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার পরে এবার কইতেছি কি, ওয়াইযাক্কিরুহুল্লাহ সাল কাজা ওয়া কাজা। আল্লাহ তাআলা বারবার উৎসাহ দিতে থাকবে, বান্দা চা, কি কি চাবি, চা, তাড়াতাড়ি চা, আর কি দরকার, ও এটা চাই ওটা চাই। ইনকাতাত বিহিল আমানি, ওর মনের কল্পনা আশা আকাঙ্ক্ষা যা ছিল সব শেষ। তাও আল্লাহ কইতেছে সাল, আরো চা, আরো চা, কি চাবি, আরো চা। ও তো খুঁজেই পাইতেছেন আর কি চাইব, মেমোরিতে ধরতেছেন আর কি চাইব। চাইতে চাইতে এবার আল্লাহ আর তো কিছু খুঁজে পাইতেছি না। এবার দেখ যার নিচে দেখ সব সন্তুষ্ট নেই। আল্লাহ কি বলেন, অনেক সন্তুষ্ট। এবার আল্লাহ খুশি হয়ে বলে কি, ওয়ালাকা ওয়ালাকা আশারু আমসালিহি, যা দিলাম এর 10 গুণ আরো বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। যা দিলাম এটা তো 1 গুণ, তুই চাইয়াছে নিছ সবকিছু, এবার আমার নিজের পক্ষ থেকে তোরে খুশি হয়ে আরো 9 গুণ দিয়ে দিলাম। মোট কয় গুণ হয়ে গেল? 10 গুণ। এটাকে বলা হয়, তাকে যে জান্নাত দেওয়া হবে ওই জান্নাতটা দুনিয়ার 10 গুণ সমান হবে। সুবহানাল্লাহ। আর এই জান্নাতি কয় নম্বর জান্নাতি? সবচেয়ে শেষ জান্নাতি। সবচেয়ে শেষ জান্নাতি যদি দুনিয়ার 10 গুণ পরিমাণ পায়, তাহলে এর উপরে দাফের যারা, এরা কয় গুণ পাবে? আর ওই যে আয়াতটা পড়েছি সূরা আনামে, মনে আছে? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, সূরা আনামের 160 নম্বর আয়াত। আল্লাহ যাকে কোনো ভালো কাজের বিনিময় দিবেন, কমপক্ষে কয় গুণ দিবেন? এই সর্বশেষ জান্নাতি কমপক্ষে। এরপরে আর কোনো জান্নাতি আছে? কয় গুণ দিছেন তারে? আয়াতের সাথে হাদিসের মিল আসেনি? কথা বলেন, মিল আসেনি? জান্নাতে এর 10 গুণ দিয়ে দিয়েছেন। এটা হলো কমের পক্ষে। বেশিটা কত হবে? নবীজি হাদিসে বলে দিয়েছেন, কুল্লু আমাল ইবনে আদম ইযাফুল হাসানাতু আশারু আমসালিহা ইলা 700 জিফিন। বনি আদমের নেকের বরকতে আল্লাহ তাআলা 10 থেকে বাড়াবেন। শুরু হবে কত থেকে সংখ্যা? একের বিনিময় এক নয়, এক করেছে, একটা আমল করেছে, শুরু হবে 10 থেকে। সর্বনিম্ন ব্যক্তি যে পাবে 10 থেকে বাড়াইতে বাড়াইতে এটা 700 গুণ পর্যন্ত যাবে। কত গুণ? 700 গুণ। হাদিসে 700 পর্যন্ত বলেছে। সাহাবা একরাম সহ পরবর্তী ওলামা একরাম তাফসীর করতে গিয়ে বলেছেন, এই 700 যে কত বেশি হবে, এটা আল্লাহ তাআলার প্রত্যেকের ইখলাস আর নিজের আমলের ইখলাসের বরকতে আল্লাহ বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। তো আমরা আয়াত থেকে পড়েছি, ভালো আমলের সবচেয়ে কমপক্ষে বিনিময় হলো 10 গুণ। এই 10-এর চেয়ে বাড়তে বাড়তে কত যে বাড়িয়ে দিবে। সর্বশেষ জান্নাতে যদি 10 দুনিয়া পরিমাণ পায়, তো এর উপরে ধাপওয়ালারা কত দুনিয়া পাবে? কে জানে বেশি? কথা বলেন না কেন ভাই? কে জানে বেশি? আওয়াজ করে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে বিনা হিসেবে জান্নাত দান করুন। জোরে বলি আমিন। তারপরে আল্লাহ তাআলা এবার কবে, ঠিক আছে বান্দা যা, এবার জান্নাতে ঢুক আস্তে আস্তে। ইয়াদখুলু বাইতাহু, এবার সে নিজের ঘরে ঢুকবে। তার সাথে ওয়াতাদখুলানি ওয়াতাদখুলু যাওজাতাহু মিনাল হুরিল ঈন, তার সাথে 2টা হুর ঢুকবে। কয়টা হুর? হুর চিনেন? হুর জান্নাতি স্ত্রী। জান্নাতের স্ত্রীদের বলা হয় কি? হুর। হুর হুর বড় বড় চোখ, সুন্দর দৃশ্য থাকবে তাদের। তাদের পায়ের যে নলা আছে না, এই পায়ের নলার ভিতরে যে মজক আছে না, ভিতরে এটা কি বলে? মজক নি বলে। হাড্ডির ভিতরে কি থাকে? মজক নি বলে। কি বলে এটারে?
যেটা আছে এটা পর্যন্ত দেখা যাবে। এত সৌন্দর্য দিয়ে আল্লাহ বানাবেন, এত সৌন্দর্য দিয়ে আল্লাহ বানাবেন। এদের এই যে কনিষ্ঠ আঙ্গুল যদি পৃথিবীর কোনো মাথায় এমনি উদিত করতো, তারা সূর্যের আলো ম্লান হয়ে যাবে, সূর্যের আলো আলোহীন হয়ে যাবে ওই এক আঙ্গুলের আলোতে। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। কয়জন কয়জন সাথে কয়জন ডুববে? দুইজন ডুববে। এবার দুইজন ডুবতে ডুবতে তারা কইবে কি, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়াকা, ওই সত্তার প্রশংসা যিনি আপনাকে আহিয়া আহিয়াকা লানা, আপনাকে আমাদের জন্য জীবন দিয়েছেন, ও আহিয়ানা লাকা, এবং আমাদেরকে আপনার জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ। দুজন তাকে স্বাগতম জানিয়ে এই কথা বলবে। কয়জন দিবে? দুইজন। দুইজনে চিন্তা করতে পারে বাংলাদেশে আমাদের? হ্যাঁ, বাংলাদেশে দুই হুরে চিন্তা করতে পারবেন? বাংলাদেশে দুইজনে চিন্তা করা মুশকিল। 14 শিখের পানি খাইতে হবে, ওখানে গিয়ে কিছুদিন বিশ্রাম নিতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলি আমিন। যে সমস্ত পুরুষের প্রয়োজন দ্বিতীয়, এটা দরকার বাংলাদেশে অনেক পুরুষের, কিন্তু কল্পনাও করতে পারে না অনেকে। আর এই কারণে বাংলাদেশে যে পরকীয়া হচ্ছে, এর অন্যতম একটা কারণ হলো এটা। কথা ঠিক কিনা কথা বলেন? কিন্তু এখানে অনেক পুরুষ আছে, দ্বিতীয় বিয়ের কথা তার কাছে বললে হেও খেপে যায়। খেপার কথা মহিলার স্ত্রী, কিন্তু পুরুষ আছে কিছু হেরাও খেপে। কি মিশা বলছি আমি? অনেক পুরুষও খেপে যায়, হ্যাঁ হুজুর কি বলতেছেন এগুলো, বা আর কথা পান না। কোন নবী এমন ছিল না, হাতে গোনা একজন দুইজন নবী ছাড়া কোন নবী এমন ছিল না যে একের অধিক বিয়ে করেননি। কোন সাহাবী এমন ছিলেন না যে একের অধিক বিয়ে করেননি। কোন তাবী এমন ছিলেন না যে একের অধিক বিয়ে করেননি। কিন্তু আমাদের সমাজ হয়ে গেছে কলুষিত। বুঝে চিন্তা করতে হবে। আপনি যদি চিন্তা করেন যে না, দ্বিতীয় বিয়ে করলে সমাজে বিশৃঙ্খলা কঠিন দেখা দিবে, দরকার নেই। আর যদি আপনার অ্যাবিলিটি আছে, সবকিছু ঠিক আছে, বুঝে মানায় নিতে পারবেন, তাহলে আপনার জন্য উচিত নবীজির এই সুন্নাহকে চিন্তা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। নবীজির এই সুন্নাহ, পরবর্তী এই হাদিসটা রয়েছে সহিহ মুসলিমে, এটা 482 নম্বর হাদিস। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। আমাদের সভাপতি মহোদয় কিছু বলবেন আপনাদেরকে, একটু সবাই মনোযোগ দিয়ে শুনি। আসসালামু আলাইকুম।